চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে ঘরের মাঠে গোল হজমের ধাক্কা সামলে আক্রমণের ঝড় তুলেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে কিছু সময় পর কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউ পেল না জালের দেখা। তবে প্রতিপক্ষের মাঠে কোণঠাসা হয়ে থাকা স্প্যানিশ জায়ান্টরা বাজিমাত করল টাইব্রেকারে। সিটিকে ৪-২ ব্যবধানে হারায় রিয়াল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে সিটি। বিপরীতে পাল্টা আক্রমণে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। দানি কারভাহালের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জুট বেলিংহাম পাস দেন ফেদে ভালভার্দেকে। তার পাস ধরে ভিনিসিয়াস জুনিয়র হয়ে বল পান রদ্রিগো। প্রথমে ব্যর্থ হলেও ফিরতি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। গোল খেয়েও আক্রমণ চালিয়ে যেতে থাকে সিটি। ১৯তম মিনিটে একটি ভালো সুযোগ মিস করেন আর্লিং হল্যান্ড। এরপর আরেকটি দারুণ সেভ করেন রিয়ালের কিপার লুনিন। প্রথমার্ধে রিয়ালও কয়েকটি ভালো সুযোগ পায়, তবে জাল খুঁজে নিতে না পারায় ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলতে থাকে ম্যান সিটি। তাতে আবারও রিয়ালের ত্রাতা লুনিন। জ্যাক গ্রিলিসের জোরালো ভলি ফিরিয়ে দেন ইউক্রেনের এই গোলরক্ষক। ৭০তম মিনিটে গ্রিলিশকে আরেকবার হতাশ করেন তিনি। অবশেষে ৭৬তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। এদিকে অতিরিক্ত সময়েও যথারীতি আক্রমণে আধিপত্য ধরে রাখে সিটি। প্রথমার্ধে গোলরক্ষককে তেমন পরীক্ষায় অবশ্য ফেলতে পারেনি তারা। তবে এই অর্ধের যোগ করার সময়ে সুযোগ আসে রুডিগারের সামনে, কিন্তু কাছ থেকে রিয়াল ডিফেন্ডারের প্রচেষ্টার লক্ষ্যে থাকেনি। অন্যদিকে সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ অবশ্য সহজ নয়। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে পেয়েছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। এদিনেই আরেক ইংলিশ ক্লাব আর্সেনালকে হারিয়ে শেষ ৪-এর টিকিট নিশ্চিত করেছে ৬ বারের শিরোপাজয়ী বায়ার্ন।